দর্শক, চলছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন। এই মুহূর্তে ফ্রান্সের কান শহরে আছেন আমাদের সহকর্মী আল কাসির। যাচ্ছি তার কাছে। কাসির, আপনি সেখানে আছেন। আজকে তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে কান আন্তর্জাতিক ফেস্টিভ্যাল। সেখান থেকে আজকে আয়োজনে কি কি থাকছে আমাদেরকে জানাবেন। মিমি, আপনাকে ধন্যবাদ। আজকে আয়োজনে অনেক কিছু আছে। আজকে আয়োজনে আছে রেড কার্পেট, আজকের আয়োজনে আছে প্রেস কনফারেন্স, আজকের আয়োজনে আছে ৮টি সিনেমার প্রিমিয়ার। তবে এই 8টি সিনেমার প্রিমিয়ারের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে জার্মান সিনেমা ফাদারল্যান্ড। এটি মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি আছে। আমি কিছুক্ষণ আগে আমার পেছনে হয়তো মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, তো সেই ভিড়টাকে সামাল দিয়ে আমি কিছুক্ষণ আগে এই লাইভের জন্য এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। আমি দেখেছি বাইরে ফাদারল্যান্ড সিনেমার জন্য প্ল্যাকার্ড হাতে মানুষজন দাঁড়িয়ে আছে, উৎসুক জনতা দাঁড়িয়ে আছে, সিনেমা প্রেমী যারা আছে তারা দাঁড়িয়ে আছে। তারা আসলে সিনেমার টিকিট পাচ্ছেন না। তো সব মিলিয়ে কিন্তু এইখানে যে বলা যায় যে আজকে তৃতীয় দিনেও কিন্তু জমজমাট কান চলচ্চিত্র উৎসব। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. 12 দিনব্যাপী যে উৎসব, সেই উৎসব চলবে আগামী 23 মে পর্যন্ত এবং বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিনেমা প্রেমীরা যে এখানে এসেছেন, তারা তাদের সিনেমার প্রতি তাদের ভালোবাসা, এই উৎসবের প্রতি তাদের আগ্রহ, তাদের টান, সেই টান আগ্রহ ভালোবাসা থেকেই তারা এখানে এসেছেন। এবং আয়োজকরা বলছেন যে গতবারের যে আয়োজন ছিল সেই আয়োজন থেকে এবার আয়োজন অনেকটাই ভিন্ন এবং আগামী বছর যে আয়োজনটা হবে, এবার ৭৯তম কান চলচ্চিত্র উৎসব, আগামী বছর হচ্ছে ৮০তম, সেখানে আরও স্পেশালিটি কিছু থাকবে। গতকাল যেমনটা মারাডোনাকে নিয়ে নির্মিত সিনেমা হাত দিয়ে গোল দেওয়ার যে ঘটনা, সেই ঘটনা নির্মিত সিনেমার দ্য ম্যাচ এখানে প্রিমিয়ার হয়েছে এবং ব্যাপক সাড়া পড়েছে সেই সিনেমাটি নিয়ে। আমরা দেখেছি যে এই সিনেমাটির টিকিট পাওয়ার জন্য উৎসুক জনতার, দর্শকের ভিড় আমরা দেখেছি। এবং আজকে যেই সিনেমাটির আলোচনায় আছে ফাদারল্যান্ড, এই সিনেমার টিকিটের জন্য আমি দেখেছি যে বাইরে মানুষজন দাঁড়িয়ে আছেন। তবে সব কিছু ছাপিয়ে এবার একটা বিষয় না বললেই না, কোরিয়ান সিনেমার ভক্তরা কিন্তু এবার কান উৎসবে বেশ ভালোভাবে তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা কিন্তু এখানে এসেছেন এবং বরাবরের মতো তারা এবারও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। কারণ হচ্ছে তারা সিনেমার টিকিট পাচ্ছেন না। এই টিকিট না পাওয়াটাই কিন্তু বলে দেয় যে সিনেমার প্রতি তাদের যেই টান, তাদের যেই ভালোবাসা, সব কিছু। মিম, ধন্যবাদ কাসির। দর্শক, ফ্রান্সের কান শহর থেকে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল কাসির।